গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ভ্লগের সাথে, পৈতের আরও কিছু রিচুয়াল নিয়ে। কোনো টেনশন নেই, কিচ্ছু হবে না। এই তো হয়ে গেছে, চোখটা মুজে রাখো, চোখটা বন্ধ করে বেটা। খেতে 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 বাহ বাহ, কি সুন্দর হয়ে গেল। ওই তো এই যে হয়ে গেছে, এটা একটা হয়ে গেল, কিছু হয়নি, কিছু হয়নি। এখন দিস না, এখন দিস না, তাহলে লাগবে। এইদিক চলে এসে, এইদিক ঘুরে এসে, না না চোখ বন্ধ করে কিছু করতে হবে না। ও বুঝতেই পারছে না ফুটতে বলে। পৈতে বা উপনয়নের তো অনেক কিছু নিয়মকানুন থাকে, তার মধ্যে ওই যে একটা কান ফুটানো, সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন এবারে দুপুরে রান্না বান্না কি হচ্ছে আমিও দেখে আসি আপনাদেরকে সাথে নিয়ে। মানে খাওয়া দাওয়া তো ভালো রকমই হবে, প্যান্ডেলে এসে দেখতে পাচ্ছি এই যে বাসন্তী পোলাও, অনেক রকমের ডাল, মাছ, এই যে চাটনি, অনেক কিছুই দেখছি রান্না অলরেডি হয়ে গেছে। মানে দুপুরে খাওয়া দাওয়াটা খুব সুন্দরই হবে দেখে মনে হচ্ছে। তবে মেনু কার্ড হাতে পেলে জানতে পারবো কি কি মেনু আছে, তখন আপনাদের সাথেও শেয়ার করব। আর চলুন এখান থেকে এবার যাই হদলনানপুর গ্রামের গ্রাম্য দেবী মা ব্রহ্মাণী, তাকে আপনাদেরকে সাথে নিয়ে একটু প্রণাম করে আসি। আর কে কে হদলনানপুর থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই মা ব্রহ্মাণীর সঙ্গে ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ওই যে পিস্তুত দিদি, আমি মানে ছোটোর থেকে মানে এক পিঠোপুঠি, তো আমরা সব একসাথেই বড় হতাম। আর আমার বড় পিসির ছোট মেয়ে, তিনজনে আমরা এক আত্মা এক জীবন ছিলাম, যেখানেই আমরা যেতাম তিন বোনে একসাথে। চলুন মা ব্রহ্মাণীর এখানে এসেছি, অনেক দিন পর মা ব্রহ্মাণীর কাছে আসলাম, ভীষণ ভালো লাগছে। দেখুন আগে যেমনটি দেখে গিয়েছিলাম এইখানে সেরকমই প্রায় অনেকটাই আছে, তবে খুব ছোটোবেলায় এই পাকা যেটা সেটা ছিল না। এই যে দেখুন মা ব্রহ্মাণী, সকলে আপনারা প্রণাম করুন। এই যে এখন গেটে তালা দেওয়া আছে, পুজো হয়ে গেছে, তার মধ্যে থেকেই আপনাদেরকে দেখালাম। মা গো সকলের মঙ্গল করো। চলুন এখানে প্রণাম করে এবারে ভেতরে যাই। আর সব থেকে বড় কথা, পিসির অনুষ্ঠানটা হচ্ছে ঘরের ভেতরে, আর রান্নার জায়গাটা এক জায়গায়, আবার খাওয়ার যে প্যান্ডেলটা সেটা হচ্ছে আলাদা জায়গায়। এই নিয়েই আজকের ভিডিও ছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার ছোট্ট পরিবারের সদস্য